আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মুরগির মাংস দিয়ে সিমের বিচির মজাদার একটি রেসিপি। সিমের বিচি দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজা। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি সিমের বিচি। এরকম সিমের বিচি বাজারে কিনতে পাওয়া যায়। আমি এখানে সিমের বিচিগুলো এরকম আস্ত নিয়ে এগুলাকে আমি ছিলে নিয়েছি। উপরে যে ছিলকাটা আছে ওইটা ছিলে ভালোভাবে সিমের বিচিটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি সিমের বিচিটাকে ভেজে নিব। এজন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, দিয়ে দিচ্ছি লেবুর রস। অনেক সময় সিমের বিচি আমরা রান্না করলে ভিজানো একটা গন্ধ আসে সিমের বিচি থেকে। এভাবে যদি একটু লেবুর রস দিয়ে সিমের বিচিটা ভেজে নেন তাহলে এই গন্ধটা আসবে না, খেতে খুব ভালো লাগবে। আর এখানে নিয়ে নিচ্ছি মুরগির মাংস, যেটা দিয়ে আমি সিমের বিচিটা আজকে রান্না করব। মুরগির মাংসটাকে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছি। আর এই সিমের বিচি দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি মুরগির মাংসটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। এভাবে ছোট ছোট পিস করে নিলে বেশি ভালো হয়। আর মাংসটাকে দেখুন আমি কড়া করে ভেজে নিয়েছি। আর এখন মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একই তেলে আমি দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত সিমের বিচিটা একদম ভাজা ভাজা হয়ে যায়। আর এই তো দেখুন তেলে দেওয়ার পর থেকে সিমের থেকে আলাদা একটা পানি বেরিয়ে আসছে। আর সিমের বিচিগুলো আমি এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই তো দেখুন এখন আর কোনো পানি নেই, সিমের বিচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বিচিগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একই তেলে আমি ভেজে নিচ্ছি আলু। আমি এখানে কিছু আলু টুকরো করে দিয়েছি। আলুগুলো আমি একটু ভেজে নিয়েছি। আর এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা হালকা হয়ে যায়। আর এই তো দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি তেলের সাথে মশলাটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা সুন্দর একটা ভাজা ফ্লেভার আসে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, আধা চামচ এলাচ গুঁড়ো দিয়ে সবগুলো মশলাই আমি ভালোভাবে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর এই তো দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে আমি আবারও মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। আর এই তো দেখুন মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমের বিচিগুলো দিয়ে এখন আমি এগুলোকেও মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে মাংসের সাথে সব উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই তো দেখুন সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বলক আসা পর্যন্ত। আর এই তো বলক চলে আসছে। এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এটাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টুকরো করে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো হালকা একটু ফালদি করে নিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব যাতে কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর এই তো দেখুন রান্নাটা একদম কমপ্লিট। আলু, চিমের বিচি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম মাখো মাখো অবস্থায় আছে। এখন এভাবে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন
মাশাআল্লাহ তরকারিটার কালার কত সুন্দর আসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।